शाम तेरी बंसी पुकारे राधा ना लोक करे मेरा तो बदनाम, लोक करे मेरा तो बदनाम। शाम तेरी बंसी कन्हैया तेरी बंसी पुकारे राधार नाम। लोक करे मेरा तो बदनाम, लोक करे मेरा तो बदनाम। दीवाना तू सारा ब्रज धाम, शाम का दीवाना तू सारा ब्रज धाम। लोक करे मेरा तो मुझे बदनाम, लोक करे मेरा तो मुझे बदनाम। कभी शाम राधा कभी शाम तो मेरा कभी शाम। शाम तेरी बंसी पुकारे राधा नाम, शाम तेरी बंसी पुकारे राधा नाम। लोक करे मेरा तो बदनाम, लोक करे मेरा तो बदनाम, लोक करे मेरा को मुझे बदनाम। তাহলে মায়েরা, এতক্ষণ আমরা একটি ভজন গানের মধ্য দিয়ে ভগবানের নামে উৎস করলাম। আজকের যে লীলাটা শুনবো মা, আপনারা সবাই ভাবেন যে শুধুমাত্র ভক্তের ভগবান, কিন্তু না মা, আমরা যদি আমাদের যোগ্যতা দিয়ে বিচার করি, যদি আমাদের যোগ্যতা দিয়ে বিচার করতে যাই, তাহলে আমার কথা আপনারা কেউ জানবেন না, আমার কথা আপনারা কেউ জানবেন না। আমি কতটা সত্যবাদী, কতটা মিথ্যাবাদী, কতটা লোভী নির্লোভী আপনারা কেউ জানবেন না। আমার মধ্যে
মধ্যে কাম আছে, মোহ আছে, হিংসে আছে, তাহলে কি আমরা ভগবানকে পাবো না? বললেন হ্যাঁ, পেতে পারি, ভগবানকে পেতে পারি। ভগবানকে পাওয়ার যদি তীব্র লালসা না থাকে তাহলে ভগবানকে পাওয়া যাবে না। কেন মা? না দুর্যোধন, এই যে দুর্যোধনের মেয়ের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের ছেলের বিবাহ হন, কিন্তু দুর্যোধন কি করলেন? কোনোদিনও সম্পর্ক স্থাপন করতে চাইলেন না। তাই তো মা, কিন্তু আমরা যদি ভগবানকে দূরে সরিয়ে রাখি তার থেকে আমরাও দূরে সরে যাব। কিন্তু যদি বলি ভগবান আমার প্রিয়জন, তাহলে ভগবান আমাদের দু হাত ভরে কোলে তুলে নেবে। তাই ভক্তিবতী মায়েরা দেখুন, আজকে তারই একটা জলজান্ত উদাহরণ মা, তারই একটা জলজান্ত উদাহরণ আমরা এতদিন শুনে এসেছি। ভক্ত হরিদাস, জবন হরিদাস, যিনি মুসলমান কুলে জন্মগ্রহণ করেন, তাকে নামাচারী হরিদাস বলা হয়। কিন্তু আজকের যে ভক্তের কথা শুনবো মা, তার নাম হচ্ছে কি না, তার নাম হচ্ছে ডাকাত হরিদাস। হরিদাস ডাকাত হরিদাস মা এত ভয়ঙ্কর দুর্ধর্ষ ডাকাত মা, যে তার নাম শুনলে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত থরথর করে কাঁপে, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত থরথর করে কাঁপে। এমন দুর্ধর্ষ ভয়ঙ্কর ডাকাত, আবার তিনি নাকি ভগবানকে পেলেন মা, তিনি ভগবানকে পেলেন। কিন্তু মা, তিনি কিভাবে ভগবানকে পেলেন? আজকে তার তথ্য শুনবো মা। আজকের আমরা এই মুহূর্তে চলে যাব কোথায় না, এই মুহূর্তে আমরা চলে যাব উত্তরপ্রদেশ। আর উত্তরপ্রদেশের একটি সুন্দর গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে জাজারিয়া গ্রাম। আর সেই গ্রামে, জাজারিয়া গ্রাম, আর সেই গ্রামে থাকতো কোথাও ধনী বেশি, কোথাও মূর্খ বেশি, কোথাও পণ্ডিত। কিন্তু মা, সেই গ্রামের শেষ প্রান্তে ছিল একটা বিশাল বড় জঙ্গল, বিশাল বড় জঙ্গল ছিল। আর সেই জঙ্গলের নাম ছিল বারোই জঙ্গল। আর সেই জঙ্গলের শেষ প্রান্তে থাকতেন ডাকাত হরিদাস। ডাকাত হরিদাস থাকতেন মা, সারা দিন নিজের কাজ নিজেই করতেন, আর সন্ধ্যা হলে চুরি ডাকাতি করতে বেরিয়ে যেতেন। তাহলে ভক্তিবতী মায়েরা দেখুন সেই গ্রামের কি অবস্থা। সন্ধ্যা হলেই দরজা জানলা সব বন্ধ করে দেওয়া হয়। কেন না, ডাকাত যদি সব কিছু চুরি করে নিয়ে চলে যায়। কিন্তু মা, সেই গ্রামে একটা দরিদ্র ব্রাহ্মণ ছিল, দরিদ্র ব্রাহ্মণ ছিল মা। তার নাম হচ্ছে রামরতন শর্মা। রামরতন শর্মা, তার বাড়িতে কিছুই নেই মা, তাই তার হারিয়ে যাওয়ার কোনো কিছু ভয় নেই। সে সারা দিন ভিক্ষা করে, মন্দিরে পূজা করে, আর গিরিধারী গোপালের সেবা দেয়। ও মা দেখুন, আমরা ঘুমোতে যাবার আগে রাত্রিরে ভালো করে দরজা জানলা বন্ধ করে তবে ঘুমাই তো। ও মা, ঘুমাই তো, রাত্রে দরজা জানলা ভালো করে বন্ধ করে ঘুমাই তো। কেন
না পাছে যদি ডাকাত আসে, যদি চুরি হয়ে যায়, তাই তো ওমা, তাই তো। কিন্তু সেই রামরতন শর্মা, পঞ্চপাণ্ডব, এরা কিন্তু কোনোদিনও দরজা জানলা বন্ধ করে ঘুমাননি। এরা কোনোদিনও দরজা জানলা বন্ধ করে ঘুমাননি। কেন না, এরা জানে যে রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। তাই তো মা, ভগবান যদি রাখে তাকে কি কেউ মারতে পারবে? তাকে রাখলে কেউ মারতে পারবে না মা। আর যদি ভগবান ভাবে যে নেব, তাহলে কেউ তাকে রাখতে পারবে না। তাই সেই পঞ্চপাণ্ডবকে মা মারার কথা ছিল। আর সেই দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, তিনি অস্ত্র নিয়ে প্রবেশ করেছিলেন সেই পঞ্চপাণ্ডবকে মারবে বলে, কিন্তু মুখ ঢাকা দিয়ে ঘুমাচ্ছিলেন, বুঝতে পারলেন না। সেই দ্রৌপদীর 5টা ছেলের মুন্ডু কেটে দিয়ে চলে গেল। তাহলে মা, আমরা তো ভগবানের প্রতি বিশ্বাস রাখতে পারি না। তাকে তাই ভগবান রক্ষা করল, কিন্তু আমরা কি ভগবানের প্রতি বিশ্বাস রাখতে পারি? আমরা তো বিশ্বাস রাখতে পারি না। তাই সেই রামরতন শর্মার বাড়িতে রয়েছে গিরিধারী গোপাল, আর সেই গিরিধারী গোপালের সেবা দিচ্ছে, আর মুখে বলছে, ভগবানের সেবা দিচ্ছে, আর মুখে কি বলছে? বলছে, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম। ও গো যে নাম শ্রাবণে ধারা, বহে অবিরাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম। ব্রহ্মা জপে না চতুর্মুখে, শিব জপে না পঞ্চমুখে। ব্রহ্মা জপে না চতুর্মুখে, শিব জপে না পঞ্চমুখে। আবার নারদ জপে নাম, নারদ জপে নাম, নাই যে বিরাম। লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম। কলি যুগপতিত পাবন গুণধাম, পাতকী তরাতে জপ কৃষ্ণ নাম। কলি যুগপতিত পাবন গুণধাম, পাতকী তরাতে
ভজ কৃষ্ণের নাম ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আমার, আজকের সেই রামরতন শর্মা কি করেছে মা দেখুন। সারাদিন ভিক্ষা করে, সারাদিন ভিক্ষা করে, মন্দিরে পূজা করে, আর গিরিধারী গোপালের সেবা দেয় মা। কিন্তু মা একটু লক্ষ্য করে দেখুন যে ওই গ্রামে যে ডাকাত আছে, ওই ডাকাতের অত্যাচারে গ্রামবাসীরা আর সহ্য করতে পারছে না, তারা আর সহ্য করতে পারছেন না। তাই তারা সিদ্ধান্ত করলো কি মা, না তারা সিদ্ধান্ত করলো যে আমরা এইভাবে কতদিন চলবো, কিভাবে থাকবো। আমরা আমাদের মোড়ল মশাইকে গিয়ে বলবো মা। ও মা, মোড়ল মশাই মা, আগেকার দিনে যেমন গ্রামের মাথা একজন মোড়ল মশাই থাকতো, তাই তো? আর সেই মোড়ল মশাইয়ের কাছে গিয়ে জানাবো আমাদের কথা যে আমরা কিভাবে থাকবো। তাহলে মা দেখুন, এই যে ডাকাত হরিদাসের অত্যাচারে আর থাকতে পারছেন না। তাই সেই পরের দিন সকালবেলা সেই সমস্ত গ্রামবাসী মিলে কি করেছে না, সেই সমস্ত গ্রামবাসী মিলে সেই মোড়ল মশাইয়ের বাড়িতে গেছে। গিয়ে মোড়ল মশাইকে বলছে, মোড়ল মশাই আপনি এর একটা বিহিত করুন, কেননা আমরা আর অত্যাচার সহ্য করতে পারছি না, আমরা কিভাবে থাকব, ছেলে মেয়েদের ভালো কোথাও পড়াতে দিতে পারছি না, ভালো অনুষ্ঠান করতে পারছি না, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। তা সেই মোড়ল মশাই বলে বললেন, ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনারা কালকের বিকালবেলা আমার বাড়িতে আসবেন। কেন না, এখানে এলে সবাই মিলে আলোচনা করা যাবে যে কিভাবে আমরা ডাকাতের হাত থেকে রক্ষা পাব, কিভাবে ডাকাতের হাত থেকে আমরা রক্ষা পাবো, আপনারা কালকে আসবেন। তা বলে দিয়েছে। আর যখন বলে দিয়েছে মা, তখন সেই রামরতন শর্মার মেয়ে মাধবী বলছে, বাবা কালকের মোড়ল মশাই ডেকেছে, তুমি যাবে না বাবা? রামরতন শর্মা বলছে, মা আমার গিয়ে কি হবে বলতো, আমার বোধ বুদ্ধি নেই, আমি কথা বলতে জানি না, কিন্তু আমি গিয়ে কি করব বলতো মা? না না বাবা, মোড়ল মশাই যখন তোমাকে ডেকেছে তোমাকে যেতেই হবে। কেন? তার তো একটা সম্মান আছে, বলো, তার তো একটা সম্মান আছে, তোমাকে যেতে হবে না? কিন্তু ভক্তিমতী মায়েরা দেখুন, বলছে ঠিক আছে মা, আমি তো যাব, কিন্তু আমার সন্ধ্যার আরতিটা কি হবে? মাধবী বলছে, তুমি চিন্তা করো না বাবা, ওই সন্ধ্যার আরতি আমি করে রেখে দেব, তুমি চলে যাও। তাহলে ভক্তিমতী মায়েরা বাবারা দেখুন, এই যে রামরতন শর্মা পরের দিন বিকালবেলা একটা হাতে লাঠি, একটা হাতে হ্যারিকেন আর গলায় গামছা দিয়ে কি করেছে, সেই মোড়ল মশাইয়ের বাড়িতে গেছেন মা। সেই মোড়ল মশাইয়ের বাড়িতে গেছেন, আর সেই মোড়ল মশাইয়ের বাড়িতে গিয়ে দেখছে যে প্রথম সারিতে বসেছে কে না, প্রথম সারিতে বসেছে ধনী ব্যক্তি। ধনী ব্যক্তিরা প্রথম সারিতে বসেছে। মাঝখানে কারা বসেছে মা? মাঝখানে বসেছে মধ্য ব্যক্তিরা, আর সবার পিছনে বসেছে কে না, সবার পিছনে বসেছে রামরতন শর্মা।
রামরতন শর্মা বসেছে। এই যে মা, তাহলে আজকের আলোচনার বিষয় কি? না, আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে ডাকাতের হাত থেকে রক্ষা পাবো। তাই তো মা, কিভাবে রক্ষা পাবো? তাহলে মোড়ল মশাই বলছে যে আপনারা গ্রামের ধনী ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, ধার্মিক মানুষ, বলুন না যে কিভাবে ডাকাতের হাত থেকে রক্ষা পাবো। ও মা দেখুন, একজন ধার্মিক মানুষ উঠে বলছে, আমার মনে হয় যে ডাকাত হরিদাস চুরি করে না, আমার মনে হয় পেটের জন্য চুরি করে, মনে হয় পেটের জন্য চুরি করে। তা আমাদের গ্রামে যদি 400টা বাড়ি থাকে, ওই 400টা বাড়ি যদি এক এক দিনের দায়িত্ব নেয়, ডাকাতের খাবারের দায়িত্ব নেয়, তাহলে আমার মনে হয় ডাকাত হরিদাস আর চুরি করবে না, চুরি করবে না। কিন্তু মা, মাঝখান থেকে একজন ব্যক্তি উঠে এসে বলছে, মা কি দেখুন, বলছে যে মোড়ল মশাই, সবাই তো আর অভাবে চুরি করে না। কি মা, তাই তো? সবাই কি আর অভাবে চুরি করে? করে না তো। তা সবার মধ্যে যদি সে স্বভাবে চুরি করে, তাহলে কি করা যাবে? কি মা, স্বভাবে যদি চুরি করে কি করা যাবে বলুন? অভাবে চুরি করলে তো খাবার দিলে মিটে যাবে। যদি স্বভাবে চুরি করে, স্বভাবে চুরি করলে কি করা যাবে? মা দেখুন, পিছন থেকে একজন উঠে এসে বলছে, মোড়ল মশাই, আমার একটা বক্তব্য আছে। আর আমার বক্তব্যটা হচ্ছে, যদি স্বভাবে চুরি করে না, তাহলে কি করা যায় না, তাকে একটা বিয়ে দিতে হবে। ও মা, তাই তো, স্বভাবে যদি চুরি করে বিয়ে দিতে হবে, তাহলে কি স্বভাব পরিবর্তন হতে পারে? তাহলে এবার আপনারা বলুন যে ওই ডাকাতের সঙ্গে আপনাদের মেয়েদের কি বিয়ে দেবেন? দেবেন কি? আপনারা কি ডাকাতকে জামাই করবেন? করবেন না তো? ও মা, এই যে ডাকাতকে জামাই করবেন? মা, ডাকাতকে জামাই করবেন? তাহলে কেউ কি চাইবে যে ডাকাতকে জামাই করতে? তাই বলছে যে তাহলে ডাকাতকে বিয়ে করবে কে? তাহলে দেখুন মা, পিছন থেকে একজন গিয়ে বলছে, মোড়ল মশাই, হ্যাঁ, আমার একটা বক্তব্য আছে, আমার একটা বক্তব্য আছে। আর আমার বক্তব্যটা হচ্ছে যে ওই ডাকাতের সঙ্গে বিয়ে দিতে রাজি আছে ওই যে একজন বসে আছে, দেখতে পাচ্ছেন না? ওই যে বসে আছে, ওর একটা মেয়ে আছে, 14 বছর বয়স হয়ে গেছে, খেতে পায় না, খেতে পায় না, কোনো রকমের সংসার চলে। তা আমার মনে হয় যে ওকে যদি, ওর মেয়েকে যদি বিয়ে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় গ্রামের 5টা মানুষ একটু ভালো থাকতে পারবে। তাই তো মা, একটু রেহাই পাবে ডাকাতের হাত থেকে। তখন সেই মোড়ল মশাই বললেন, আপনি খুব ভালো কথা বলেছেন, খুব ভালো কথা বলেছেন, আমরা দেখছি কি করা যায়। আর এদিকে রামরতন শর্মা কি করেছে মা দেখুন, সেই রামরতন শর্মা সেইখানে বসে বসে চিন্তা করছে, কি বসে বসে চিন্তা করছে যে তার মেয়ে সন্ধ্যা আরতি করছে, সন্ধ্যার আরতি করছে, সেটা বসে বসে ভাবছে। কেমন করে ভাবছে? ভাবছে যে গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তবু তরুণ তমাল গিরি
অপরূপ লীলা তব তরুণ তমাল গিরি ধারি গোপাল। বিশাখার কাছে তুমি চির নিরূপ, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কীপ। বিশাখার কাছে তুমি চিরনিরূপ, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। শ্রীদাম সুদাম সখা গোঠের রাখাল, অপরূপ লীলা তব তরুণ তমাল গিরি ধারি গোপাল। যশোদার নয়নে তুমি ননিজ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননীচর, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি গোঠের রাখাল, অপরূপ লীলা তব তরুণ তমাল গিরি ধারি গোপাল। ব্রজ গোপ দুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল গিরি ধারি গোপাল। ও মা, এই যে সেই রামরতন শর্মা মা কি করছে দেখুন, বসে বসে আরতি কীর্তনের কথা চিন্তা করছে। আর এদিকে মোড়ল মশাই ডাকছে, এই যে এই যে এই যে এই যে আপনাকে ডাকছি, আপনাকে। আপনি শুনতে পাচ্ছেন না? এদিকে আসুন। তাহলে মোড়ল মশাই ডাকছে, আর সেই রামরতন শর্মা কাঁপা কাঁপা কণ্ঠে গিয়ে বলছে, আমাকে ডাকছেন, আমাকে ডাকছেন। আরে হ্যাঁ হ্যাঁ, আপনাকে ডাকছে, আপনি শুনতে পাচ্ছেন না? এদিকে আসুন। সেই মোড়ল মশাইয়ের কাছে গিয়ে বলছে, বলুন বলুন কি বলবেন। বলছে, আপনি শুনেছেন কি আমি জানি না, আপনি শুনেছেন কি না জানি না, কিন্তু আমি জিজ্ঞাসা করছি যে আপনার বাড়িতে কে কে আছে। বলছে, বাবা আমার বাড়িতে আমার মেয়ে আছে একটি মাত্র, আর আমার স্ত্রী আছে। তা আপনার মেয়ের বয়সটা কত? বলছে, আমার মেয়ের বয়স হচ্ছে 14 বছর। আপনার মেয়ের বয়স 14 বছর হয়ে গেছে, আর আপনি বিয়ে দেননি কেন? বলছে, বাবা আমি তো বিবাহের খরচা জোগাড় করতে পারিনি বাবা। মোড়ল মশাই বলছে, ঠিক আছে, এক কাজ করুন, আপনি শুনেছেন কিনা জানি না,
তবে আমরা সমস্ত গ্রামবাসী মিলে সিদ্ধান্ত করেছি যে আপনার মেয়ের বিয়ে আমরা সবাই মিলে দেব। তখন সেই রামরতন শর্মা বলে বললেন, আমি কৃতজ্ঞ হয়ে থাকবো মা। মোড়ল মশাই বললেন, তাহলে শুনুন, আপনার মেয়ের বিয়ে কিন্তু ওই ডাকাত হরিদাসের সঙ্গে হবে। তাহলে মা দেখুন, যেই এই কথাটা বলেছে অমনি সে চিৎকার করে বলে উঠলেন, হতে পারে না গো, হতে পারে না, না এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমি আমার মেয়েকে ওই ডাকাতের সাথে বিয়ে দেব না, আমি কিছুতেই দেব না ওই ডাকাতের সাথে বিয়ে। যে মেয়েটাকে আমি দুবেলা খেতে দিতে পারি না, একটা কাপড় কিনে দিতে পারি না, আর সেই মেয়েটাকে আমি ডাকাতের হাতে কি করে তুলে দেব? আমি দিতে পারবো না। ও মা দেখুন, সেই মোড়ল মশাই বলছেন, আমরা গোটা গ্রামবাসী মিলে সিদ্ধান্ত করেছি, আর আপনি গ্রামের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলছেন। মোড়ল মশাই, এ দুঃসাহস আমার নেই, এ দুঃসাহস আমার নেই মোড়ল মশাই। আমার অর্থের বল নেই, আমার জ্ঞানের বল নেই, আমার সম্পত্তির বল নেই। যে মেয়েটাকে আমি দুবেলা খেতে দিতে পারি না, একটা কাপড় কিনে দিতে পারি না, সেই মেয়েটাকে আমি কি করে ডাকাতের হাতে তুলে দেব বলো? আমি পারবো না, আমি পারবো না। মোড়ল মশাই বলে বললেন, ঠিক আছে, আপনি যদি বিয়ে দেন তো ভালো, আর যদি না দেন তাহলে 7 দিনের মধ্যে এই ভিটে মাটি ছেড়ে আপনাকে চলে যেতে হবে। তাহলে ভক্তিমতী মায়েরা দেখুন, সেই মোড়ল মশাই বলে উঠলেন, আজকের আলোচনা এখানেই শেষ। এই বলে মোড়ল মশাই চলে গেলেন। গোটা গ্রামবাসীর লোক তারা কি করলেন না, গোটা গ্রামবাসী লোক আনন্দ করতে করতে যাচ্ছে। কিন্তু সেই রামরতন শর্মা কাঁদতে কাঁদতে চোখের জল মুছতে মুছতে মা বাড়ি ফিরে এলে। বাড়ি ফিরে এসে অন্ধকার ঘরের মধ্যে বসে আছে মা। মাধবী বলে উঠলেন, বাবা তুমি প্রসাদ পাবে না? বাবা বলে উঠলেন, না রে মা, আজকে না আমার শরীরটা ভালো না, আজকের আমার শরীরটা ভালো নয় রে মা, তোরা প্রসাদটা খেয়ে নে, আমার শরীরটা একদম ভালো না। যখন নিশি প্রভাত হয়ে গেছে মা, তখন মাধবী দেখলেন বাবা এখনো ঘুম থেকে ওঠেনি। তাই মাধবী তাড়াতাড়ি করে স্নান সেরে শুদ্ধ বসন পরিধান করে মঙ্গল আরতি করে বাবার জন্য জল নিয়ে এসেছে। এসে দেখছে বাবা ওঠেনি, বাবাকে ডাকছে। আর যখন ডাকছে বাবা, যখন সেই মাধবীকে দেখেছে, মাধবীকে দেখে তিনি থাকতে পারলেন না, তিনি থাকতে পারলেন না। মাধবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন মাধবীকে। মাধবী বলে উঠলেন, বলো না বাবা তোমার কি হয়েছে, বলো না বাবা তোমার কি হয়েছে, তুমি আমাকে বলো না। স্ত্রী বলে উঠলেন, হ্যাঁ গো, সারা রাত তো ঘুমাওনি,
সারা রাত ঘুমাওনি, এপাশ ওপাশ এপাশ ওপাশ করেছো। কি হয়েছে একটু বলবে কি? বলো না কি হয়েছে। সেই রামরতন শর্মা কেঁদে কেঁদে বলছে, গিন্নি, গোটা গ্রামবাসীর কল্যাণের জন্য, এই গোটা গ্রামবাসীর কল্যাণের জন্য আমার মেয়েকে বলিদান দিতে হবে। স্ত্রী বলছে, কি বলছো? কি বলছো তুমি? একটু ভালো করে বলো না, আমি বুঝতে পারছি না কি বলছো। রামরতন শর্মা বলছে, গিন্নি, এই গ্রামবাসীর কল্যাণের জন্য আমার মেয়েকে ওই ডাকাত হরিদাসের সাথে বিয়ে দিতে হবে। মাধবীকে ওই ডাকাতের সাথে বিয়ে দেব না। স্ত্রী বলে উঠলেন, না, আমি কিছুতেই বিয়ে দেব না। আমি আমার মেয়েকে ওই ডাকাতের সাথে বিয়ে দেব না, কিছুতেই দেব না। রামরতন বলে উঠলেন, গিন্নি, বিয়ে যদি না দিই তাহলে এই 7 দিনের মধ্যে ভিটে মাটি ছেড়ে চলে যেতে হবে। গিন্নি বলছে, চলে যাব, কিন্তু তবু আমি আমার মেয়েকে ডাকাতের সাথে বিয়ে দেব না, কিছুতেই দেব না। তা সেই মাধবী দেখলেন বাবা মা যখন দুজনেই ব্যস্ত হয়ে পড়েছে, তখন সেই মাধবী বাবার পায়ের কাছে গিয়ে বাবাকে বলছে, বাবা, তুমি এত চিন্তা করছো কেন বাবা? তুমিই তো বলেছো একজনের জন্য যদি গোটা গ্রামবাসীর কল্যাণ হয় তাহলে আমাকে সেই কাজ করা অবশ্যই কর্তব্য।